আচ্ছা সহায়ক উপপাদ্য গুলো আবার একটু আমরা দেখি, হ্যাঁ, যে কিভাবে আসলো। প্রথমটা ছিল কি, আগামী দিন যদিও দেখছি মানে রিভিশন দেওয়ার মতো আর কি। একটা ছিল হচ্ছে এ, এক নম্বর ছিল কি যে এ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এটি ইকুয়াল টু কি এ। এটা কিভাবে আসছে, এটা যদি আমরা সরল করি, প্রথম কি এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটা গুলো কি লেখা যায় তাহলে এ বি, এ ইন্টু এ প্লাস হচ্ছে এ ইন্টু বি। আবার দুইটাই আছে, দুইটাই সূত্র আছে যে এ ইন্টু এ, এটার কি লেখা যায় ওয়ান না, এ এ হয়, হ্যাঁ ঠিক আছে, এ প্লাস এ বি। আবার এই দুইটার থেকে কি একটা এ কমন নেওয়া যায়, একটা কমন নিলে এটা আসে কি ওয়ান প্লাস বি। ওয়ান প্লাস বি মানে কি ওয়ান প্লাস একটা চলক, যে কোনো চলকের সাথে ওয়ান থাকলে প্লাস থাকলে ওটা কি হয়ে যায় ওয়ানই হয়ে যায়, তাহলে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কি এ। সুতরাং বলা যায় যে এটা ইকুয়াল টু এটা, তাই না? ক্লিয়ার? তো এটা আমরা একটু পাশে উঠাই, এ এ প্লাস বি ইকুয়াল টু কি, আর দ্বিতীয়টা আছে কি যে এ প্লাস এ বি, তাই না, এ প্লাস এ বি। এখন এটা এই জায়গায় তো এটা আরো সহজ, এটা মানে ওটার ভিতরে অর্ধেক অংশ, এই জায়গা থেকে এ কমন নিলে কি হয়, এ কমন নিলে আসে কি ওয়ান প্লাস বি আর ডেরিভেটিভ এ, কারণ ওটা ওয়ান হয়, ওয়ানের সাথে গুণ হলে ওয়ান হয়। অর্থাৎ আরেকটা হইতেছে যে এ প্লাস এ বি ইকুয়াল টু এ, তাই না? তিন নম্বর আছে কি যে এ প্লাস, আচ্ছা এর তিন নম্বর আগে আমরা এটা এটা দেখি যে এই যে এটা যে এট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু এ। এটা কিভাবে কিসের জন্য হয় জানি তো, কারণ হচ্ছে যে কোনো ওটার যদি আমরা একটা নট দেই উল্টাটা হয়, আবার উল্টাটা হইলে আবার ওইটি হয়, তাহলে এটাও লিখে যাবে এ নট ইকুয়াল টু কি এ। তারপরে যাবে ওইটাই যে এ প্লাস এ নট বি, তাই না? ডাবল নট বা ডাবল প্রাইম বা বারো বলে, নটও বলে বা পরিপূরকও বলে, যেটা বলে, ঠিক আছে। এখন তারপরে কি আছে যে এ প্লাস এ নট বি ইকুয়াল টু কি এ প্লাস বি, এটা তাই না? আচ্ছা এটার আগে আমার মনে হয় আর একটা সূত্র দেখছিলাম কই এটা, না না না, অনুসংখ্য উপপাদ্য, এই সূত্রটা বুঝতে গেলে আমাদের হচ্ছে বিভাজন উপপাদ্যের একটা সূত্র বুঝতে হলো, ঠিক আছে। ওই সূত্র হচ্ছে যে এটা, এই সূত্রটা বোঝার জন্য আগে যেটা জানতে হবে এটা আমি একটু জানি যে এ প্লাস বি, এ প্লাস বি, ওটা তো আমরা শুধুমাত্র ওটার এই ব্যাখ্যা দেখছি, তাই না? বাট কিভাবে ওটা ইসে থেকে আসে ওটা আমরা দেখিনি। এ প্লাস বি গুণন হচ্ছে কি এ প্লাস সি, ঠিক আছে। এখন এটা যদি আমরা কি করি, এটা যে সূত্রটা এটা ইকুয়াল টু কি লেখা গেছিল মনে আছে না, এটা ইকুয়াল টু কি লেখা গেছিল এ প্লাস বিসি, তাই না? যেমন কি এটা কিভাবে আসছে আমরা একটু গুণন করি, যেমন এ এ, এটা হলো বিভাজন উপপাদ্যের দুই নাম্বার, দেখো এটা কি আসছে এ এ, আবার প্লাস আছে কি যে এ সি প্লাস এ বি প্লাস বি সি, তাই না? এখন এই জায়গা থেকে এ মানে কি একটা এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস হচ্ছে বি সি। এখন এই জায়গায় যদি এই জায়গায় এ কমন নিলে আসে কি ওয়ান প্লাস সি প্লাস বি প্লাস, না প্লাস তো নাই ব্র্যাকেট শেষ, প্লাস হচ্ছে বি সি, ঠিক আছে। তাহলে এটা খুব সম্পূর্ণটা কি ওয়ান হয়ে যায়, ওয়ান হলে আসে কি এ প্লাস বি সি, তাই না? এখন তাহলে বুঝলাম কি যে ওয়ান প্লাস বি ইকুয়াল টু এটা লেখা যায়, তাই না? এটা তো বুঝছো। এটার আমরা যে ওই পরবর্তী যে চারটা সূত্র ওটা বুঝতে গেলে মানে এটার এই সূত্রটার দরকার আছে, এজন্য আমরা এটা আগে বুঝলাম। এদের কাছে কি তাহলে এটাকে বলতে পারি যে এ প্লাস বি সি ইকুয়াল টু কি এ প্লাস বি এ প্লাস সি, তাই না? এখন এটাকে এটা মনে রাখার জন্য এভাবে ভাবতে পারো, যদি এরকম থাকে একটা চলক প্লাস আর একটা চলক ইন্টু আর একটা চলক, তখন এভাবে ভাববে যে প্রথম চলক ইন্টু প্লাস এই চলক আর পরের চলক ইন্টু ওই চলক, এভাবে মনে রাখবে, ঠিক আছে। এটা বুঝছো? এখন আসি আমরা ওই সূত্রটা, যে ওটার আমরা শুধুমাত্র কি বলে উদাহরণ দেখছিলাম, আমরা সূত্রটা কিভাবে সমীকরণ থেকে আসে ওটা দেখছিলাম না, তাই না? এই জন্য ওটা দেখ আমি মনে করছিলাম ওইভাবে বুঝবে, বাট আমার মনে হয় না তুমি ভালো মতো বুঝছো, মানে তোমরা এই জন্য আবার এটা করাইতেছো যে এ প্লাস এ নট বি। এখন দেখো তো সূত্রটা কি এটার মতো লাগে না, যে একটা চলক প্লাস আর একটা চলক
ইনটু আরেকটা চলক, মানে তিনটা চলক। এখন তুমি যদি এই সূত্রে যদি এই সূত্র অনুযায়ী বসাও, এটার মতো আছে না যে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, তিনটা চলক আছে না, সেম ভাবে এটাও কি একই দেখতে একই রকম না? এখন তাহলে এইরকম যদি আমি এটার জন্য যদি আমি এই সূত্রটা বসাই, তাহলে এটার আমার আউটপুট আসবে কিরকম? যেমন কি এটা প্লাস এটা, তাই না? এটা প্লাস এটা, অর্থাৎ এ নট এ প্লাস এ নট গুণন হইতেছে কি ব্র্যাকেটের ভিতরে আবার এটা প্লাস এটা, এ প্লাস বি। ক্লিয়ার? এখন খেয়াল করো, এ জায়গায় দেখো কোনো কিছু সূত্র খাটানো যায় নাকি? এই দুটোর ভিতরে কোনো জায়গায় কোনো সূত্র খাটানো যায় না। এ প্লাস এ নট, এ নট অর গেটের সূত্র, হ্যাঁ ওয়ান, যে কোনো একটা একটা কি বলে চলক এবং তার বিপরীত চলক যদি যোগ হয় তাহলে আউটপুট হয় কি? ওয়ান। কিসের জন্য? কারণ দুইটার যে কোনো একটা কোনো না কোনো সময় একটা হবো জিরো আর একটা ওয়ান। কারণ এর মান যদি জিরো হয় এ নোটের মান ওয়ান, আবার এর মান যদি ওয়ান হয় এ নোটের মান কি? জিরো। কারণ বিপরীত হইলে তাহলে যে কোনো একটা সবসময় একটা হবো জিরো আর একটা ওয়ান, আর মাঝখানে সম্পর্ক আছে, জিরো আর ওয়ান সবসময় যোগ করলে কি হয়? ওয়ান হয়। তাহলে সম্পূর্ণের মান কি? কারণ যা ইনপুট দাও ওইটার মান হচ্ছে ওয়ান। এখন ওয়ানের সাথে যদি তুমি গুণ করো এই সম্পূর্ণটা এ প্লাস বি, মানে কি ওই সম্পূর্ণ ওইটাই তো হয়, তাই না? তাহলে কি এ প্লাস বি। অর্থাৎ তোমার যদি এরকম সম্পর্ক থাকে যে এ প্লাস এ নট বি, তখন তোমার ডাইরেক্ট বলা যায় কি এ প্লাস বি। কিসের জন্য? যখন একটা চলক এবং প্লাস তার চলকের বিপরীত থাকে ওই জায়গায়। এ জায়গায় ছিল কি বি সি, মানে আলাদা আলাদা চলক ছিল। এটা জায়গায় ছিল কি যে একটা চলকের প্রথম চলকের বিপরীত চলক, মানে পরের চলকটা হলো প্রথম চলকের বিপরীত চলক, মানে বিপরীত মান। এই জন্য হয়েছে কি যে এই জায়গায় শুধুমাত্র এই চলকটা উজ্জ্বল হয়ে গেছে, উঠে গেছে, এবং এটা জাস্ট এই জায়গায় এ আর বি চলে আসছে। তাহলে এই জায়গায় সূত্রটা আসলো কি যে এ প্লাস এ নট, যে এ প্লাস এ নট বি ইকুয়াল টু কি এ প্লাস বি। অর্থাৎ এই যে কি বলে দুই নাম্বারটা বিপরীতটা জাস্ট উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে? বুঝছো না এটা কারবারটা কি? তারপরটা ছিল কি যে এ নট এ বি, এ নট প্লাস এ বি। এই দেখো খেয়াল করো যে এটা কি, এটা একটা চলক এবং এই তার যোগ দিয়ে তারপরে চলকটা আসছে কি তার বিপরীত চলক। কারণ এটা নট হইলে এবং নর্মাল, নর্মালের নট মানে কি এটা বিপরীত। এটার ক্ষেত্রে যদি আমি ওইভাবেই এই সূত্রে ফেলি তারপরে দেখো ওইভাবেই আসে যে এ নট প্লাস কি এ, আবার হচ্ছে এ নট প্লাস বি। ঠিক আছে? এখন যদি এটা করি কি বলে এটার মানে কি? এটার মানে হলো ওয়ান, তাহলে ওয়ানের সাথে গুণ করলে এটা কি হবো? এইটুকু হবো এ নট প্লাস বি। বুঝছো? তাহলে এটা কি লেখা যায়? হ্যাঁ সেম জিনিস, সেম। এ নট প্লাস এ বি ইকুয়াল টু কি এ নট প্লাস বি, মানে প্রথমটা প্লাস লাস্টেরটা মাঝখানেরটা বাদ। ঠিক আছে? তারপর এটা আছে কি এ প্লাস এ নট বি নট, তাই না? এ প্লাস এ নট বি নট। তাহলে এটার ক্ষেত্রে কিরকম হবো? সেম। তাহলে এটার ক্ষেত্রে আসবো যে এ প্লাস এ নট আর হচ্ছে এ প্লাস বি নট, তাই না? এরকম আসবো। তাহলে আউটপুট আসবো কি এটুকু ইকুয়াল টু ওয়ান হয়ে যাবো। ওয়ান এর সাথে গুণ আসলে কি হবো যে এ প্লাস বি নট। অর্থাৎ সবসময় এই প্রথমটা যোগ দিয়ে লাস্টের ডাবো মাঝখানেরটা উজ্জ্বল হয়ে যাবে। বুঝছো না আমার কথা? তাহলে এটা এটা আসলে কি যে এ প্লাস এ নট বি নট ইকুয়াল টু কি এ প্লাস বি নট। ঠিক আছে? এবং আরেকটা আছে এই জায়গায় এ নট প্লাস এ বি নট। সেম ভাবে এখন কি এটার ক্ষেত্রে সবসময় দেখবে যে এটার বিপরীত এটাও বই, এটার বিপরীত এটাও বই। এখন যদি এটার ক্ষেত্রে যদি তুমি লেখো সমীকরণ লেখো কি এ নট প্লাস এ, দেখছো খেয়াল করছো সবসময় এই জায়গায় কিন্তু বিপরীত বিপরীত আসতেছে। তারপরে কি এ নট প্লাস বি নট। ঠিক আছে? তাহলে এটা কি এটুকুর জন্য ওয়ান, তাহলে আউটপুট হতেছে এ নট প্লাস বি নট। তাহলে এটা বলা যায় যে এ নট প্লাস এ বি নট ইকুয়াল টু কি যে এ নট প্লাস বি নট। বুঝছো না? এসআরটা কি বুঝছো না কিভাবে হলো? এসআরটা তো কতদিন আমরা সমাধান দেখছিলাম না, জাস্ট তো কি বলে ওই যে আউটপুট হিসেবে বুঝাইতে চাইছিলাম। ঠিক আছে? তাহলে বুঝছো এটা কিভাবে আসলো? তারপরে আছে কি যে বিনিময় উপপাদ্য, এটা তো সহজ, তাই না? বিনিময় কি জাস্ট এই যে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি ইকুয়াল হলো বি প্লাস এ, এটা তো সহজ। আর একটা ছিল যে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। এটা মানে কোনো রকম এরকম কোনো সূত্রের পর্যায়ে পড়ে না আর কি। ঠিক আছে?
তারপরটা ছিল কি? তারপরটা ছিল কি? তারপরটা ছিল অনুষঙ্গ উপপাদ্য। কি যেন অনুষঙ্গ? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি, যে এ প্লাস বি প্লাস সি, মানে একই কথা। সেম এ ইন্টু, হ্যাঁ, বি ডট সি ইকুয়াল টু কি, যে এ ডট বি, মানে একটা আগে করে আর একটা পরে করে, এই কথা কিছু। এটা ছিল কি? অনুসংখ্য উপপাদ্য, তাই না? তারপর দেখছিলাম হলো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য কি ছিল প্রথমটা? এ বি প্লাস এসি, এ বি প্লাস, হ্যাঁ, এ প্লাস বি এসি, এটা যদি থাকে, এটা জাস্ট এই জায়গা থেকে যদি আমরা এ কমন নেই, তাহলে কি আসে? বি প্লাস সি, এডি এডি, তাই না? তাহলে অনুসংখ্য পদ্ধতি আরেকটা, যে এ প্লাস এ ইন্টু বিসি বি প্লাস সি ইকুয়াল টু কি, যে এ বি প্লাস এসি, এটা, তাই না? আর তারপরে যেটা, এটা তো এই যে এটা, তাই না? যেটা দেখলাম যে এ প্লাস বি, এ প্লাস বি, আর হ্যাঁ 3 নাম্বার 4 নাম্বার, এটা হচ্ছে যেটা দেখছিলাম, এটা হচ্ছে এক্স অর গেটের আর হচ্ছে এক্স নর গেটের সমীকরণ, তাই না? যে এক্স অর গেটের কি, যে এ প্লাস, সরি, এ এক্স অর বি ইকুয়াল টু কি, এটা কি ইকুয়াল টু কি লেখা যায়, যে এ নট বি প্লাস এ বি নট, তাই না? আর হলো এ এক্স নর, মানে এক্স অর বি তারপরে নট, এটা ইকুয়াল টু কি বলা যায়? এটা ইকুয়াল টু কি বলা যায়? এটার উপরে শুধু নট, তাই না? এটাও বলা যায়, এটাও বলা যায়, ঠিক আছে, যে এ নট বি প্লাস এ বি নট, এটা যদি আমরা করি, মানে এরকম আসে, তাই না? এরকম আসে। এটার যে কি বলে, আমরা যদি এটা সরল করি, তাহলে হচ্ছে আমরা এটা যে ই পাবো, কি বলে, যে আর একটা সমীকরণ ওইটা পাবো, মানে এটাকে সরল করলে। তাহলে আমরা আগে খেয়াল করো, আমরা এটাকে একটু সরল করি, হ্যাঁ? আমরা তো এখন সরল, মানে অনেক সূত্রই তো জানি, আমরা সরল করতে পারবো। তাহলে আমরা সরল করি, দেখো। ও, আমরা সব সূত্র জানি না তো এখন, আমরা সব সূত্র এখনো জানি না, এখন দেবো না, একটু দেরি হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা এটা এই কি বলে, এক্স নট ইকুয়াল টু, এটা লেখা যায় যে এটাও লেখা যায়, এবং অথবা এটাও লেখা যায়, যে এ নট, মানে এ বি প্লাস এ নট বি নট, অথবা এটাও বলতে পারবো যে এ নট বি নট প্লাস এ বি, একই কথা। এটাও বলা যায়, এটাও বলা যায়, দুটোই বলা যায়। তারপরে কি আছে, এখন লাস্টের যে 3টা সূত্র আছে, যে সূত্র রয়েছে আমাদের জানা নাই, ঠিক আছে? এখন এই জায়গায় আছে কি, এ প্লাস এ বি, এটা ইকুয়াল টু কি বলা যায়? এ বলা যায়, কিভাবে? এটা কোন জায়গায় দিছি না আগে, এটা সংক্ষিপ্ত সূত্রকরণে আবার দিয়ে ডবল করে দিয়ে দিছে, এ প্লাস এ বি ইকুয়াল টু এ, এটা দেওয়া লাগবো না। আচ্ছা, তোমাদের শীটের ভিতরে দেওয়া আছে সংক্ষিপ্ত সূত্র সময়ের ভিতরে এ প্লাস এ বি ইকুয়াল টু, এটা তো দেখছি, তাই না? এটা দেওয়ার দরকার নাই। আর একটা হচ্ছে এ ইন্টু এ বি প্লাস এ, মানে এরকম, এ কমা হইতেছে এ ইন্টু এ প্লাস বি, না না না, এটা হচ্ছে সংক্ষিপ্ত সূত্রসমূহ, মানে কয়েকটা ছোট, হ্যাঁ, ওইগুলো শেষ। এ ইন্টু এ প্লাস বি, এটা ইকুয়াল টু বলছে কি, এ। এটা কিভাবে এ হয়, এটা বলতে পারবো না কিভাবে হয়। এটা যদি আমরা দেখো, এ গুণ করলে কি আসে, এ ইন্টু এ প্লাস এ বি, আর এ মানে কি, এ মানে ওয়ান, কিসের জন্য? এ আর এ গুণ করলে কি হয়, এই হয়। এ তাহলে এ প্লাস এ বি, আবার এ এর থেকে যদি আমি আবার কি বলে এ কমন নেই, আবার সে কি, ওয়ান প্লাস বি, হ্যাঁ, ওয়ান প্লাস বি, তাহলে কি ওয়ানের এই সম্পূর্ণটাও কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবো, ওয়ানের সাথে গুণ করলে এই আসবে। সংক্ষিপ্ত শোষণ সূত্র এইভাবে লিখছে, বা সংক্ষিপ্ত সূত্র লেখার সমস্যা নেই, সূত্র।
তাহলে বুঝছো না এটা কিভাবে হলো? এটি ইকুয়াল টু এ। এটা তো আগেও করছি, এই প্রশ্নটাই তো এটা করছি। মানে একই জিনিস বারবার দিছে কিছু জন্য বুঝলাম না লিস্টের ভিতরে। তাহলে আরেকটা আছে এরকম, এটা করছি, এটা দেখো তো, যে এ ইন্টু এ নট বি, এটা এ নট প্লাস বি, এটা ইকুয়াল টু কি হয়? সেম ভাবে গুণ করলে বেড়ে যাবো। এটা যদি গুণ করি দেখো, গুণ করলে কি হবো, মানে সরলের মতো গুণ করলে তুমি পেয়ে যাবে। তাহলে এ ইন্টু এ নট প্লাস কি প্লাস হইতেছে এ বি। এখন এই জায়গায় আছে কি এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট মানে কি শূন্য। শূন্য থাকলে তাহলে শূন্য প্লাস এ বি মানে কি শূন্য বার, তাহলে জাস্ট এ বি। মানে এই সূত্রটা এক্সট্রাটা শুধু। এইগুলো হচ্ছে সবগুলো শিখলাম আমরা সূত্র, কিন্তু যে আসল একটা জিনিস আছে ওই জিনিসটা এখনো শেখা হয় না। ওটার দ্বারা আমি একটু বের করি জায়গা থেকে। একই সহজ তো, বুঝো নাই সূত্র সবগুলো বুঝো নাই, বুঝলে আবার একটু মনে করার চেষ্টা করবে। বললে আবার দেখবে খাতা বের করে। যে মূল সূত্র যেটা যেটা আমাদের মানে এই সূত্রের ঊর্ধ্বে, মানে ওই সূত্র না হলে এই সূত্রের কোনো কাজ নেই, ঠিক আছে? মানে এটা হলো বড় কাজে লাগবো। ওটা হলো সূত্র না, মানে উপপাদ্য আর কি, ঠিক আছে? ডি মর্গানের উপপাদ্য। এই যে যে সূত্র মতো নিয়ম টিয়ম বানাচ্ছে না, এগুলো বানাইছিল ডি মর্গান, ঠিক আছে? সে রিসার্চ করে এগুলা মানে বানাইছে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্যটা বলছে, দেখো ডি মর্গান বলছে যে ও যে প্রথম একটা উপপাদ্য দিছে, দেখো যোগ আর গুণের মাঝখানে একটা সম্পর্ক সৃষ্টি করছে, এবং সম্পর্কটা মানে এইটা ইকুয়াল টু এটাই হয়, এটা বলবে একটা উপপাদ্য। উপপাদ্যটা কি, যে এক্স মানে কোন একটা চলক প্লাস হইতেছে এবং অন্য চলক, এবং এদিক দেখো কোন একটা চলক প্লাস অন্য একটা চলক, এবং এই দুই চলকের উপরে হইতেছে নট। ধরো একটু কালি ভরে না, এটার কালিতে সমস্যা করতেছে, কালি তাড়াতাড়ি ভরে। এটা হলো ডি মর্গানের উপপাদ্য। ডিই মানে ডয় রসিকারে ডি, ডি ম বসেন্দ্র গয়াকারে গা দন্তন না, ডি স্পেস বুঝো নাই? ডি আর হচ্ছে মর্গান। মর্গান আমি মানে শুনতেছি তো মর্গান না এটা না এরাও সুন্দর করে ডিমোডুলেশন আর মডুলেশন তারপরে কি ডিমোটিভেশন কোন স্যার বলছে তোমাদের কলেজের? কলেজের কথা বাদ দাও, কলেজের স্যাররা
বলছে তাই তো কত তোমরা ই করতেছো। ও আয় হায়, কত বললাম চুয়াশের পরে একাই পড়তেছে। আচ্ছা দেখো, উপপাদ্য এরকম যে এটা একটু পোষাই লাগবে, বেশি হয়ে গেছে। বেশি তো বললাম না। দেখো উপপাদ্য এরকম যে এক্স প্লাস মানে একটা চলক প্লাস হচ্ছে ওয়াই আর একটা চলক এবং তার উপরে নট ইকুয়াল টু, সম্পর্কটা এরকম হয় যে এক্স নট ডট ওয়াই নট। এটাই তো সম্পর্ক দিছে যে না 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 উল্টা উল্টা দেওয়া নাই। ও সম্পর্কটা এরকম কাজ করে যে যদি কখনো এরকম একটা চলক প্লাস অন্য চলকের যোগ সম্পর্ক থাকে এবং তার উপরে নট থাকে, তখন হচ্ছে ওইটাই ইকুয়াল টু এটা লেখা যায় যে এক্স নট ইন্টু ওয়াই নট। এটা কিভাবে লেখা যায় এটা উনি রিসার্চ করে বের করছে। এখন এটা যদি আমরা প্রমাণ দেখতে পারি যে এক্স নট আর ওয়াই নটের ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা মান ধরি, তখন হচ্ছে এটার আউটপুট কি ধরনের হইতে পারে। যদি সেম হয় মানে এক্স নট এবং ওয়াই নটের মান সবগুলো ধরে যদি এই সমীকরণ যদি ক্ষেত্রে যদি সেম হয় তাহলে বুঝবো যে ঠিক আছে, যদি না হয় তাহলে ডিমান্ড ভুল। ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করে দেখি যে প্রথমে ধরে যাচ্ছে একটা ধরি এক্স আর একটা হচ্ছে ওয়াই। মনে করো আমরা এক্স এর জন্য আর ওয়াই এর জন্য চারটা মান ধরি, যেমন 0 0 0 1 1 0 1 1, মানে মানে সব ক্ষেত্রেই আউটপুট যদি দুইটার সাথে মিলে তাহলে হচ্ছে বুঝবো যে সূত্র সঠিক আছে। তাহলে খেয়াল করি এক্স আর এক্স প্রথমে ধরলাম কি এক্স আর ওয়াই এর মান, তাই না? এক্স আর ওয়াই এর মান যদি 0 ধরি তাহলে প্রথম ক্ষেত্রে এটার আউটপুট কি আসে, এক্স এর মান 0 ওয়াই এর মান 0, 0 আর 0 যোগ করলে কি হয় 0 আর 0 যোগ, তারপরে পরীক্ষা পরিবর্তন উল্টা গেলে যোগফল উল্টা গেলে কি হলো 1 হলো, তাহলে এটার আউটপুট কি 1। ঠিক আছে, এখন এটার ইকুয়াল টু এটা হওয়ার কথা, এখন দিকে আসলে হয় কিনা। তাহলে এক্স এর মান কত 0, ওয়াই এর মান এক্স এর মান যেহেতু 0, এক্স এর উপরে নট আছে মানে এক্স এর মানটা উল্টে দিবে, তাহলে কত হলো 1, আর ওয়াই এর মানও 0 উল্টে গেলে 1, তাহলে 1 আর 1 গুণ করলে কত 1। এই প্রথমটা 1 মানে প্রথমটা ঠিক আছে, ক্লিয়ার, প্রথমটা মিলছে। দ্বিতীয়টা দেখি আমরা, দ্বিতীয়টার ক্ষেত্রে 0 আছে আর 1 আছে, মানে x এর মান 0 y এর মান 1, তাহলে x এর মান যদি 0 হয় এবং y এর মান 1 হয়, দুটো যোগ করলে কি হয় 1 এবং তার উপরে উল্টা দিলে 0, তাহলে এটা হচ্ছে 0। তারপর এটা দেখি এটা হওয়ার কথা সমান, তারপর এটা কি আছে 0 এবং 1, x এর মান কত 0 y এর মান 1, 0 এটার কি কত x এর মান 0 উল্টা দিলে y এর মান কত 1 উল্টা দিলে 0, তাহলে এটা হচ্ছে 0 1 এটা 0, তাহলে দুটো গুণ করলে কি 0, তাহলে এটাও 0। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও কি ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে যাই 1 এবং 0, মানে x এর মান হচ্ছে 1 y এর মান 0, দুটো যোগ করলে কি 1 এবং উল্টা গেলে 0, অর্থাৎ এটার ক্ষেত্রে আসবে কি 0 এবং এটা কিন্তু সমান হওয়ার কথা। এখন তাহলে x এর মান আছে হলো 1, তাহলে উল্টা গেলে 0 এটা, আর x এর মান 1 0 উল্টা গেলে 1, তাহলে 1 আর 0 গুণ করলে আবার 0, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক আছে। তারপরটা আছে কি 1 আর 1, 1 আর 1 এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি দেখো যে 1 প্লাস 1 কত 1ই হয়, আর যদি উল্টা দিলে হয় আবার 0 হয়। ঠিক আছে, আবার সেম ভাবে বামের ক্ষেত্রে দেখি যে দুটোই কিন্তু 1, এখন x এর মান 1 উল্টা দিলে কি 0, y এর মান 1 উল্টা দিলে 0, তাহলে 0 আর 0 গুণ করলে 0, তাহলে এটার ক্ষেত্রে ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যেহেতু তাহলে x আর y এর সকল ধরনের ইনপুটের ক্ষেত্রে এই সমীকরণের মান আর এই সমীকরণের মান সমান হয়, তাহলে সেহেতু আমরা বলতে পারি এটি কোনটা এটা লেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ নরগেটিভ তো, নরগেটিভ তো, এটা তুমি বোঝার চেষ্টা করো, এডি ইকুয়াল টু এটা লেখা যায়, এটা বুঝছো না, আবার এডি ইকুয়াল টু এটা লেখা যায়। ঠিক আছে, বুঝতে পারছো। এখন তোমার হইতেছে তুমি হয়তো এটা মনে রাখতে এই কি বলে মনে
রাখতে অসুবিধা হতে পারে যে এটা ইকুয়াল টু এটা কেমনে কি আবার মানে মনে রাখতে হয়তো অসুবিধা হইতে পারে, ঠিক আছে। এখন এটা তুমি মনে রাখার জন্য একটা শর্টকাট এইভাবে মনে রাখবে। মনে করো যে এই এক্স আর আচ্ছা আরেকটা আছে, উপপাদ্য আরেকটা আছে এখনো শেষ হয়নি, ঠিক আছে। না না আরেকটা উপপাদ্য আছে পরে বলি, শর্টকাটটা পরে বলি। আগে আরেকটা উপপাদ্য আছে, উপপাদ্য মোট দিয়েছে দুইটা, এই যে ছিল একটা, তাই না। এই জায়গায় প্রথমে ছিল কি যে এক্স প্লাস ওয়াই এর উপরে নট, তাই না। কিন্তু এটার উপপাদ্য দিচ্ছে এরকম যে এক্স ইনটু ওয়াই এবং এই দুইটার উপরে নট ইকুয়াল টু হইতেছে এরকম যে এক্স নট প্লাস ওয়াই নট। বুঝতে আমার কথা। আগেরটা ছিল কি, আগেরটা ছিল এক্স প্লাস ওয়াই নট, তার উপর নট ইকুয়াল টু হচ্ছে এক্স নট ইনটু ওয়াই নট। এটার ক্ষেত্রে হচ্ছে আবার সম্পর্ক ইনটু এবং তার উপরে নট এবং হচ্ছে প্লাস এরকম, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি আমরা উদাহরণগুলো দেখি অবশ্যই মিলবো। তারপর আমরা তাড়াতাড়ি একটু দেখি যে যদি 0 0 ইনপুট দেই আউটপুট কি আসে, 0 গুণ করলে কি 0 0 0 গুণ করলে 0 উল্টা গেলে 1, এটার ক্ষেত্রে আসবে 1। আর এটার ক্ষেত্রে আসে কি যে এটার ক্ষেত্রে 0 উল্টা গেলে 1, এটার ক্ষেত্রে 0 উল্টা গেলে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 1, তাহলে এটাও মিলছে। তাহলে 0 আর 1 যদি দেই তখন আউটপুট কি আসে যে 0 আর 1 গুণ করলে কি 0 উল্টা গেলে 1। আর এটার ক্ষেত্রেও যে এটার ক্ষেত্রে আছে কি 0, তাহলে উল্টা গেলে 1 আর 1 আছে তাহলে উল্টা গেলে 0, তাহলে 0 আর 1 যোগ করলে কি এটাও মিলছে। তারপরে ধরি যে 1 আর 0 সেম ভাবে এটা 1 আর 0 0 1 একই আসবে, তাহলে এটার ক্ষেত্রে কি আসবো 1 আর 0 যোগ গুণ করলে কি 0 উল্টা গেলে 1, এটার ক্ষেত্রে কি 1। আর এটা গেছি 1 0, এটার ক্ষেত্রে 1 উল্টা গেলে 0 0 উল্টা গেলে 1, আবার এটার ক্ষেত্রে কি 1, তাহলে এটার ক্ষেত্রেও সমান হয়েছে, ঠিক আছে। আরেকটা কি 1 আর হয়েছে 1, 1 আর 1 এর ক্ষেত্রে 1 আর 1 গুণ করলে কি উল্টা গেলে 0, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 0। আর এটার ক্ষেত্রে আসে কি যে 1 আর 1 1 উল্টা গেলে 0 1 উল্টা গেলে 0 0 আর 0 যোগ করলে কি 0, তাহলে এটার ক্ষেত্রেও। তাহলে বুঝছো বুঝতে পারো যে মানে এটা সত্য যে এই সমীকরণ আর এই সমীকরণ সমান বলা হয়, কারণ এই সমীকরণ দুই সমীকরণের ক্ষেত্রে আমি যে ধরনের ইনপুট দেই আউটপুট আমার সবসময় সেম আসে, ঠিক আছে। বুঝতে পারছো না? এখন এটা কিভাবে করবে যে এটা হচ্ছে মানে মনে রাখবে আর কি কিভাবে, তাহলে সূত্র কয়টা এই যে একটা আর একটা ছিল কি এক্স প্লাস ওয়াই তার উপরে নট ইকুয়াল টু হচ্ছে এক্স নট ইনটু ওয়াই নট, এই দিকে, তাই না। মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো, শর্টকাট মনে রাখতে পারো যে মনে করো এটা হচ্ছে দুইজন পার্সন, ঠিক আছে, একজন ছেলে আর একজন মনে হচ্ছে মেয়ে, ঠিক আছে। এখন তাদের মধ্যে মনে করো যে এই যখন মনে করো এটা কি তারা আলাদা আলাদা আছে, এভাবে মনে করো আলাদা আছে এক্স নট এবং হচ্ছে প্লাস ওয়াই নট, ঠিক আছে। এখন তার আছে কি তারা আলাদা আলাদা আছে, তাই না, এই নটটা মনে করো আলাদা আলাদা, এটা হচ্ছে একসাথে এটা আলাদা। মনে করো তাদের মধ্যে মনে করো বিবাহের বান্ধবী মানে বিবাহ হইলো, ঠিক আছে। বিবাহ হইলে মনে করো একজন দুজন পার্সনের ভিতরে বিয়ের আগে কি এক ধরনের সম্পর্ক থাকে তাহলে আর তার বিয়ের পরে কি অন্য ধরনের সম্পর্ক হয় না, তাহলে সেম ভাবে যেহেতু বিয়ের আগে কি আছে এক ধরনের সম্পর্ক আছে, পরবর্তীতে যখন এই যে দুইটা মিলে যাবো এক্স এবং ওয়াই যখন মিলে গেল এটা কি আলাদা আলাদা ছিল সম্পর্ক, এটা মনে করো সম্পর্ক এটা আলাদা আলাদা ছিল, যখন একসাথে হয়ে গেছে তারপরে মাঝখানে সম্পর্ক চেঞ্জ, ঠিক আছে। সম্পর্ক বদলে গেল একটি বলকে, তাই না, এরকম যে তাহলে কি সম্পর্ক চেঞ্জ তখন চলে আসলো কি গুণন, ঠিক আছে। অথবা যদি এরকম থাকে যে এক্স ইন্টু ওয়াই নট এরকম যদি থাকে এই যে সম্পর্ক আলাদা আলাদা, ঠিক আছে, সেম ভাবে তখন আসবে কি এক্স প্লাস ওয়াই এবং তার উপরে নট, মানে সম্পর্ক মিলাই দিলেই মানে কি বলে এটা মিলে গেলেই ভিতরে সম্পর্ক চেঞ্জ, ঠিক আছে। অথবা তুমি এটা তো গেল এটার থেকে এটা, কিন্তু এখন এটা থেকে এইভাবে আসবে কিভাবে, উল্টা আসবে কিভাবে, উল্টা আসবে মনে করো এটা মনে করো বিবাহ অবস্থায় আছে, মনে করো তারপরে ডিভোর্স দিয়ে দিল, ডিভোর্সের পরে করে কি সম্পর্ক একই থাকবো, একই থাকবে, ডিভোর্স অবশ্যই আলাদা হয়ে যাবো, তাহলে আলাদা দেবো কি যার যার মতো আলাদা এক্স নট ওয়াই নট, ঠিক আছে, আলাদা এবং মাঝখানে সম্পর্ক চেঞ্জ, সেম ভাবে এটার ক্ষেত্রেও ডিভোর্স হয়ে গেছে তাহলে সম্পর্ক যার যার মতো যার 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 মতো আলাদা এবং মাঝখানে কি সম্পর্ক চেঞ্জ, এটাই সূত্র। গুণ থাকলে আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা ওইটার সাথে মেস করো না, মাহেও না এইভাবে মনে রাখবে, এটা সবচেয়ে সহজ উত্তর দিয়ে, ঠিক আছে। যে এই কি বলে হ্যাঁ হ্যাঁ মানে বিবাহ হইলে এক সম্পর্ক মানে মানে মূল কথা সম্পর্ক চেঞ্জ, ঠিক আছে। যদি এই দুটো মিলা যায় তাহলে তো সম্পর্ক চেঞ্জ, আবার এটা থেকে যদি আলাদা হয় তাও সম্পর্ক চেঞ্জ, তাহলে বুঝছো এই সূত্রটা মনে থাকবো, এটা উঠাইছো না, মনে থাকবো কোন ভাবে
এটাই তো উঠাইবে সূত্র এটা এইটুকু। হ্যাঁ এটা সূত্র, ওটা তো বোঝানোর জন্য ই করছি গাদা না। না ও বলতো আচ্ছা ঠিক আছে ওটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, সরি। ওঠাইছো? ওঠাইছো? আচ্ছা এখন খেয়াল করো, আমরা যে একটা সূত্র বলছিলাম না, আমরা এর আগে একটা সূত্র বললাম কি যে এ এক্স অর এবং হইতেছে বি, এটা কিন্তু লেখা যায় কি যে এ নট বি প্লাস হইতেছে এ বি নট, তাই না? এখন এটার উপরে যদি আমরা নট দেই তাহলে কি এই সম্পর্কের উপরে নট, ঠিক আছে? এখন আমরা এটা কিন্তু সরল করতে পারি, এটা আমরা সরল করলে কিন্তু আমরা এটার যে অরিজিনাল একটা যে সমীকরণ আছে ছোট সমীকরণ, ওটা আমরা পাবো। এটা কিভাবে পাবো? আগে আমরা এটা সরল করবো, ঠিক আছে? আমি সরল করবো কিভাবে, এখন হইতেছে খেয়াল করো, এই জায়গায় কি আছে, এই যে একটা একটা সমীকরণ আছে, তাই না? এই সমীকরণ দেখো বিশাল বড় একটা সম্পর্কের সাথে আবদ্ধ আছে, তাই না? এই মনে করে এইটুকু আর এইটুকু কি কোন সম্পর্কের ভিতরে আবদ্ধ আছে? কি সম্পর্কে? যোগ সম্পর্কে। মানে কি এইটুকু প্লাস এইটুকু এবং তার উপরে নট। এখন আমি চাইলেই এই সূত্রটা অ্যাপ্লাই করে যে এ প্লাস বি, ঠিক আছে, এবং তার উপরে নট, এটা ইকুয়াল টু কি এ নট সরি গুণন হইতেছে বি নট, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করে আমি হইতেছে এটারে ভাঙতে পারি কিভাবে, কারণ এডি ইকুয়াল টু যদি এটা লেখা যায় তাহলে মনে করো এইটুকু হইতেছে আমার এইটুকু করে ধরলাম, এই যে এইটুকু করে ধরলাম আমি এইটুকু, ঠিক আছে? এইটুকু ধরলাম এ, আমার এইটুকু করে ধরলাম হইতেছে বি। এখন এটা যদি ধরি তাহলে কি সূত্র দেখো মিলে না, যে এ প্লাস বি তার উপরে কি নট, বুঝছো না? তাহলে এডি ইকুয়াল টু কি এইভাবে লেখা যায় না, যে এই যে এইটুকু হইতেছে, হ্যাঁ অর্থাৎ যেমন এই জায়গায় ছিল কি, এই জায়গায় ছিল হচ্ছে এ প্লাস বি এবং তার উপরে নট। এখন আমি এই দুটো যদি আলাদা করে দিতে চাই, আলাদা করলে কি হবো, মাঝখানে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবো। সেম ভাবে এই জায়গা আমরা কি এই জায়গা আলাদা করে দিই, আলাদা যদি করে দিই তাহলে এ নট বি এবং তার উপরে নট এবং হচ্ছে আবার এই পাশে কি এ বি নটের উপরে নট। এখন এই জায়গায় কি আগে ছিল কি প্লাস, আর কি হয়ে যাবো গুণন, কিছু জন্য কারণ এই যে দুইটারে আলাদা করে দিচ্ছি, সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে মাঝখানে, বুঝতে পারছো? এখন খেয়াল করো, এখন আসছে কি, এখন তো এটুকু তো আলাদা করছি, তাই না? এটুকু আলাদা করছি, মানে এটার বলা হচ্ছে পরিপূরক ভাঙা, মানে পরিপূরক করে ভাঙতেছি। মনে করে ভাঙলে কি হয়, দুই পাশে আলাদা হয়ে যায়, মানে ওই মনে করে আগে ছিল কি এরকম, এভাবেই দেখো পরিপূরক ভাঙবে কি আগে ছিল কি এরকম, তাই না? এটাই তো এটা, তাই না? যদি আমরা পরিপূরকটা এভাবে আলাদা করতে চাই, আলাদা করতে কি হবো যে দুইজনের মাথায় চলে গেল দুইটুকু এবং মাঝখান দিয়ে কি সম্পর্ক চেঞ্জ, এটা তো বুঝছো, তাই না? এইভাবেই এখন এটুকু তো আমার পরিপূরক ভাঙা শেষ, এটুকু ভাঙা শেষ, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যত পর্যন্ত পরিপূরক ভাঙা শেষ করে ফেলাবে, বুঝছো না? যতটুকু পর্যন্ত পরিপূরক ভাঙা গেছে শেষ করা হয়। আচ্ছা এটা কিন্তু এটা, তাই না? খেয়াল করে, হ্যাঁ তারপরে আমরা যে এখন এতটুকু করছি না, এতটুকু করার পরে এখন এই জায়গায় কি, এই যে খেয়াল করো এ নট এবং বি নট এর দুটোর উপরে কি আছে, আবার নট আছে, এটা এই জায়গা থেকে আমরা ভাঙতে পারবো না। মানে এই যে এই যে এতটুকু আছে, এই যে এই পরিপূরকটা আছে, এই পরিপূরকটাকে মাঝখানে ভাঙতে পারবো না, এর উপরে কতটুকু দিয়ে দেবো, মানে বিয়ের উপরে এরকম দিয়ে দেবো, দিয়ে দিলে কি হবো, মাঝখানে আবার সম্পর্ক চেঞ্জ হয়ে যাবো। তাহলে এইভাবে করা যায় না, যে এ মানে এ নট এর উপরে ডাবল নট আসবো, ঠিক আছে? তো এর নটের উপরে তো আগে আসছিল একটা, এটা যদি ভাঙি দুই ভাগে ভাগ করি, ভাগ করলে তাহলে এর উপরে পড়বো একটা, আরেকটা পড়বো কার উপরে, বির উপরে, এবং মাঝখানে সম্পর্ক ছিল কি গুণের, তাহলে এটা যাবো কি যোগ, ঠিক আছে? এখন এই গুণ সম্পর্কের সাথে যখন যোগ সম্পর্ক মেস করবো তখন তোমার ব্যাকেট দিয়ে দেওয়া বেটার, ঠিক আছে? ব্যাকেট দিয়ে দিলাম, তারপরে আছে কি আবার এই জায়গায় সম্পর্ক আছে কি গুণ, সেম ভাবে আমরা এটারও ভাগ করবো, ভাগ করলে এটা যদি দুই ভাগ করি তাহলে জায়গায় আসবো কি এর নটের মাথায়, এর মাথায় একটা আসবো, আবার কি মাঝখানে গুণ সম্পর্ক ছিল প্লাস, এবং আসবো কি বি নটের একটা আসছিল অলরেডি এবং এটার আর একটা পড়বো, বুঝতে পারছো না? তাহলে এটুকু কি বুঝছো যে এটা থেকে এটা আসলে কিভাবে এবং এটা থেকে এটা আসলে কিভাবে, এটা বুঝছো না? এটুকু আসার পরে যদি খেয়াল করো এ ডাবল নট আছে না, এখন আমরা কি করছিলাম যে এই যে জায়গায় সূত্র ছিল একটা, যে কোনো চলকের উপরে যদি ডাবল নট থাকে ওটা থাকা আর না থাকা একই কথা, মানে ওটা আমরা সরাই ফেলতে পারি। এই জায়গায় আমরা এ ডাবল নট উঠে ফেলি, তাহলে এই জায়গায় শুধু জাস্ট এ প্লাস বি নট, বুঝছো না? সেম ভাবে কি গুণন হতেছে এ নট প্লাস বি, কারণ ডাবল নট আছে ডাবল নট উঠে দিলাম,
তাহলে এখন আমার আলটিমেট সম্পর্কটা আসলে কিরকম, এরকম, তাই না? এখন এই নিচে জায়গা নিয়ে আমরা উপরে করি, এর সাথে কি আছে, এটুকুর সাথে এটুকু গুণন সম্পর্ক আছে। এখন যদি গুণন করি তাহলে যদি প্রথমটার সাথে গুণ হবো, প্রথমটার সাথে গুণ হলে কি আসে, যে এ ইন্টু এ নট, মানে এ নট প্লাস তারপরে কি, যে এ বি, তারপরে কি আছে, যে বি নট, মানে মানে এ নট বি নট প্লাস হচ্ছে কি বি নট, এরকম আসছে, তাই না? মানে বি নট এরকম আসছে। এখন খেয়াল করো এই জায়গায় এ ইন্টু এ নট মানে কি, 0, তাহলে এটা ইকুয়াল টু কি 0 প্লাস এ বি প্লাস এ নট, সরি ঠিক আছে, এ নট বি নট, তারপরে কি প্লাস এটুকু আবার কি বি ইন্টু বি নট, এটা ইকুয়াল টু 0। মানে 0 0 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকে কি এ বি প্লাস এ নট। তাহলে এই সমীকরণটা আসছে না, ঘুরে ফিরে দেখছো না এই সমীকরণ করার পরে? তাইলে তোমরা এটা করো, এখন করবা তোমরা এখন, হ্যাঁ এই সমীকরণটা প্রমাণ করো যে এই এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল টু হইতেছে এ বি প্লাস এ নট। যেমন জনসংখ্যা, পরীক্ষা নম্বর, পানি বা প্রাণী সংখ্যা, প্রাণী বা পাখির সংখ্যা, পাখি বা পাখির সংখ্যা, প্রাণী যেমন জনসংখ্যা, পরীক্ষা নম্বর, পাখি বা প্রাণীর সংখ্যা, বুঝছো? তাহলে পারবা না, জাস্ট এই সূত্রগুলি হ্যাঁ করবে। আচ্ছা এমনি আমি বানাই দিই, বানাই দিলে সমস্যা কি হয়, অনেক সময় অনেক বড় হয়ে যায়, মানে বইতে দিলে ছোটখাটো থাকে। এটা করো সূত্র সরল করবে, ভাঙ্গা ভাঙ্গা সেম ভাবে যাবে করছো। এটার ক্ষেত্রে কি তুমি যদি ভাঙতে যাও ওটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আগে পরিপূরক ভাঙবে, পরিপূরক ভাঙার পরে যা হইব তাই করবে, ঠিক আছে? এটা কি আছে পরিপূরক, এখন খেয়াল করো তুমি কি বলবো যে একটা একটা করে ভাঙবে নাকি, এটা যেমন একটা করে ভাঙছো না, যেমন এই জায়গায় কি ছিল যে এই এ বি ছিল, তাই না? এ বি যদি আমি সরি প্লাসেরটা দিই, এ প্লাস এরকম ছিল, এটা যদি আমি ভাঙি এভাবে দিছিলাম কি যে এ নট ইন্টু বি নট, তাই না? তিনটার ক্ষেত্রেও সেম জিনিস, যেমন তিনটা যদি এরকম থাকে যে এই জায়গায় যেমন তিনটা আছে, একটা দুইটা তিনটা, তাই না? যদি এরকম থাকে
যে এ প্লাস বি প্লাস সি তার উপরে নট, তাই না? এখন এটা যদি ভাঙতে যাও, মনে করো এই ভাঙতে গেলে তোমার যে জায়গায় ভাঙবে, মানে এই তিনটা তিন জায়গা থেকে যে জায়গায় যোগ সম্পর্কটা আছে ওই জায়গা থেকে ওই জায়গায় ভাঙবো, এবার থেকে ভাঙবো, ভাঙার পরে এই জায়গায় যে যোগ সম্পর্ক আছে এটা জাস্ট গুণ সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ এটা ইকুয়াল টু হইব যে এ নট ইনটু বি নট ইনটু সি নট। বুঝছো না? মানে এইভাবে আমি দেখাই দিতেছি, যদি এরকম থাকে এটা ইকুয়াল টু এইভাবে লিখবে যে এ নট, মানে এ নটের মাথায় একটা সম্পর্ক চেঞ্জ হবো গুণন, আবার বি নটের মাথায় একটা সম্পর্ক চেঞ্জ হবো গুণন, আবার হচ্ছে সি নটের মাথায় একটা। এরকম মানে 2 3 4 5টা যেমনই ভাবো, মানে ভাঙো একসাথে এইভাবেই ভাঙো। ঠিক আছে, মানে ট্রাই করো। আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবো বইয়েরগুলো হচ্ছে সুন্দর করে সাজানো দেওয়া আছে, তো বইয়েরগুলো করলে সবচেয়ে বেটার। অবশ্যই ডাবল নট যে জায়গায় পাবে, ডাবল নট একসাথে উঠে যাবে। আর এটার জন্য হলো এটা ভাঙি আবার এ নট প্লাস বি নট। হ্যাঁ, ওটা ভাঙা যাবো। এ নট প্লাস বি নট, আর এটার জন্য আবার এসি। এখন এটার সাথে সম্পূর্ণটা আবার গুণ করা যায়। এই জায়গায় কি এসি আছে না, গুণ সম্পর্ক আছে না? এসি রে আবার বাম পাশে নিয়ে আসো, বাম পাশে আনলে দেখো এই এর সাথে এই গুণ সম্পর্ক আছে না, তাহলে এ গুণ 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 হবো, আবার সির সাথে সি গুণ আছে, আবার সি গুণ হবো, তাহলে সি গুণ হলে কি হবো? একটা এ হবো ওই জায়গায়, একটা সি হবো। বুঝতেছো না? এটা একটু প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে বুঝবে। আচ্ছা এই দেখো এভাবে দেখো, আমি একটু করে দিই। হ্যাঁ দেখো, প্রথমে কি আছে আমার পরিপূরক ভাঙতে হবে, পরিপূরক যদি ভাঙি কোন কোন জায়গায় ভাঙা যাবো, যোগের পরিবর্তে আমি গুণ দিই, তাই না? তাহলে গুণ যদি দেয় আসে কি, যে জায়গা আছে কি এ নট বি নট, সরি হাই হাই এত কালি বের হয় কেন? এটা আসে কি যে এ বি সি নট, তাই না? এবং তারপরে যদি এটা ভাঙলে পরে কি আসবো, এটার উপর একটা নট আসবো, এবং এটার জন্য যদি ভাঙছি এ জায়গায় সম্পর্ক কি গুণ। আবার সেম ভাবে এ জায়গায় আসছে কি এ বি, এবির জন্য আবার একটু কি এবির জন্য সম্পূর্ণ করার জন্য আর একটু ভাঙবো, এটার উপরে পড়বো, আবার গুণন, আবার এটুকুর উপরে পড়বো, যেহেতু এ সি নট আগে আছে তারপরে আরেকটা বললে এটুকু। এটুকু বুঝছো না? তারপরে খেয়াল করো, এখন যে জায়গায় দেখবে যে ডবল নট আসে, মানে ডবল নট সমান সমান, যেমন এই জায়গায় এটুকু ডবল নট, এটুকু ডবল নট, ডবল নট যে জায়গায় আসবো জাস্ট ওইটুকু উঠাই দিলে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ওইটুকু উঠাই দেই, তাহলে কি আসে যে হ্যাঁ কেমন আছেন স্যার? হ্যাঁ তাই তো দেখলাম ফেসবুকে। তাই তো দেখলাম, মানে একদম পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল। না তা তো না। আমাদের উচিত ছিল ওই টিচারদের দুইটা বাইন দেয় অনেকক্ষণ পিটানো, তাহলে মনে হয় ভালো হতো না। এটা মানে ওই আমার বিস্তারিত জানা নাই আর কি এটা সম্পর্কে। কোনটা? ও এটা তো ভাঙা যায়, ওর স্যারের সাথে কথা বলতে বলতে এটা তো ভাঙা যায়, তাই না? এটা যদি ভাঙি কি আসবো, যে এ নট প্লাস বি নট। বুঝলাম না, এত কালি বেরোতেছে কেন? মানে সি এ এসি তো একই জিনিস, বা সমস্যা নাই এসি। আচ্ছা আচ্ছা খেয়াল করো, দেখো না কালি বেশি বেরোইতেছে কলম দিয়ে। এ বি সি আর হচ্ছে কি এ নট বি নট, এটা থেকে এটা কিভাবে আসলে এটা বুঝছি, এটা জাস্ট এটা উঠাই দিছি, উঠাই দেওয়ার পরে এটা এইভাবে করে দিছি। এখন খেয়াল করো এইটুকুর সাথে এইটুকু মানে সম্পূর্ণটুকু গুণ সম্পর্ক আছে না? এই এর সাথে এই সম্পূর্ণটা কি গুণ সম্পর্ক আছে না? বুঝতেছো না আমার কথা? এই সির সাথে এটার সাথে গুণ সম্পর্ক আছে না? তাহলে খেয়াল করো এ আছে কয়টা জায়গায় গুণ সম্পর্কে, দুইটাই। আবার বি একটাই আছে, কিন্তু সি আছে কয়টা, দুইটা। এই এ এর যে কয়টা আছে এক জায়গায় আনি আমরা, এক জায়গায় যদি আনি তাহলে এ আর এ আর এ, তাহলে এ এ। ঠিক আছে, আবার কি আছে বি, আবার আছে কি সি সি, তারপরে কি আছে ব্র্যাকেটের ভিতরে যে এ নট প্লাস বি নট। ঠিক আছে, এখন খেয়াল করো এই এ আর এ কি গুণ সম্পর্ক আছে না? এখন এ আর এ গুণ করলে কি হয়, এ আসে। তাহলে এটার ভিতরে কি হবে, এই দুটার পরিবর্তে আমরা কি লিখবো, একটাই প্লাস, সরি প্লাস আসবে কিসের জন্য? আবার কি আসলো বি আসলো বি বি থাকবো, আবার সি দুটা আসলো, দুইটা সির জন্য কি একটা সি, এবং এই সম্পর্কটা।
যে এ নট প্লাস বি নট, এটা বুঝছো? এখন কি খেয়াল করো, এই যে দুইটা সম্পর্ক আছে এ নট প্লাস বি নট, এই দুইটা সম্পর্ক কি আছে, এটুকু এটার সাথে গুণ সম্পর্ক আছে না, তাহলে এই সম্পূর্ণটুকু একবার এটার সাথে গুণ হবো, এই সম্পূর্ণটুকু একবার এটার সাথে গুণ হবো, তাই না? এখন যদি এটা গুণ করি, খেয়াল করো দেখো কি আসে, যে এ ইন্টু এ নট, মানে এটুকু এটার সাথে গুণ হলে এ সরি মানে এ নট ইন্টু এ বি সি, ঠিক আছে? আবার প্লাস হইতেছে, আবার এইটুকু গুণ হবো এটার সাথে, মানে বি নট মানে এ বি সি, তাই না? ও বি নট, ঠিক আছে। হ্যাঁ দুইটা মানে একসাথে এই জায়গায় থাকলেও গুণ সম্পর্ক, এই জায়গায় থাকলে গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক যেহেতু আছে একসাথে করলেও যায় কাজ হবে, মানে সাইডে থাকলে একই কাজ হবে, মানে বুঝলে হয়েছে যে এটা গুণ সম্পর্ক আছে। তাহলে এইটুকু এটা থেকে এটা আর এটা আসলে কিভাবে বুঝছো? এখন খেয়াল করো এই জায়গায় আছে কি এ আর এ নট, এখন দুইটা চলক যদি বিরত মানে আলাদা আলাদা গুণ হয়, গুণ হলে এটার মান আসে কি, একটা চলক ইন্টু হচ্ছে তার বিপরীত চলক, গুণ হলে এটার সূত্র কি মনে আছে না? জিরো হয়, তাই না? কিসের জন্য জিরো হয়? কারণ এটার মান যদি জিরো হয় এটার মান ওয়ান, এটার মান যদি ওয়ান হয় এটার মান জিরো, তাই না? এবং দূরে যদি আলাদা আলাদা হয় এবং দূরের মাঝখানে সম্পর্ক আছে কি গুণন, ওয়ান আর জিরো সারা জীবন গুণ করলে কি আসবো? জিরো। তাহলে এটুকুর মান কি? জিরো। তাহলে এ জায়গায় আছে জিরো এবং জিরোর সাথে আরো গুণ আছে কি বিসি, এন্ড জিরোর সাথে বিসি গুণ করলে কি হয়? তাহলে সম্পূর্ণের মান কি? তাহলে এটুকুর মান হইতেছে জিরো। ক্লিয়ার? প্লাস এবং আবার এই জায়গায় খেয়াল করে এই জায়গায় আছে কি বি বি নট আর হচ্ছে বি, বি নট আর হচ্ছে বি, বি আর বি নট মানে বিপরীত চলক, গুণ হলে কি হয়? জিরো। মানে এই দুটোর জন্য জিরো, এই দুটোর জন্য আবার সবগুলোর সাথে কি আছে? গুণ সম্পর্ক আছে, তাহলে জিরোর সাথে সবগুলো গুণ করলে কি? জিরো। তাহলে সবটুকুর মান কি? জিরো। তাহলে এটুকুর মান হচ্ছে জিরো, অর্থাৎ জিরো জিরো যোগ করলে জিরো, অ্যান্সার হচ্ছে জিরো। বুঝতে পারছো? এটা আমরা আগামী দিন ভালো মতো শিখব, মানে আজকে সূত্র গেলে একটু ভালো করে দেখে এসো। হ্যাঁ সূত্রের ব্যাখ্যা গেলে যেভাবে করছে ওভাবে একটু দেখে এসো।